এবার আসেন আমার ভাইয়েরা, যেই 15টি আলামতের কথা বলছিলাম, Islamic Voice. Follow Islam as your lifestyle. আজকের এই মোতাবারক আয়োজন ভট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা চুলকাঠি বাগেরহাটের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিল মোতাবারক আয়োজনের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মজিদ মাস্টার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, সম্মানিত মাদ্রাসার হাদারাত উলামায়ে কেরাম, আসাতিজায়ে আযম, বিশেষ করে আমার অত্যন্ত আপন পরম শ্রদ্ধেয় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম আলী আহমদ ভাই সহ হাদারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার ভিতরে বৃষ্টি না দিয়ে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, বিজয়ের হাসি হেসে আনন্দ চিত্তে মালিকের শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সুখে করব কার? দুঃখে করব কার? কষ্টের সময়ে কার? জীবনের বাঁকে বাঁকে যতদিন বাঁচব প্রশংসা লাগবে কার? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহর প্রশংসা যারা করবে, আল্লাহর জান্নাতের ভিতরেও যারা প্রথম কাতারে থাকবে, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক যাদেরকে প্রথম কাতারে রাখবেন, দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল সুখে দুঃখে কষ্টে আনন্দে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আজকে ছোট্ট আমলটা দিয়ে মাহফিলটা শুরু করতে পারবো? বিপদে পড়ে গেছেন, মুসিবতে আছেন, তখনও প্রশংসা কার? উচ্চ কণ্ঠে পড়েন তো আলহামদুলিল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে হঠাৎ একদিন বাতি পড়ে গিয়ে নিভে গিয়েছে। নবীজি আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেললেন। আম্মা জান বললেন, এখানেও কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন? সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জবাব দিলেন, মুমিনের জন্য সামান্য কোনো বিপদ যদি হয়, এটার নামও মুসিবত। আর মুসিবতে পড়ে যখন মুমিন প্রথমে ইন্না লিল্লাহ পড়ে, তারপরে যখন আল্লাহর প্রশংসা করে, যিনি খুশি হয়ে যান তিনি কি? আমি একটা ঘন্টা একটু খুব কষ্ট করে আপনাদেরকে একটা ঘন্টা একটু কথা শোনাতে চাই। আপনারা কি একটু শুনবেন? আমার তো মনে হচ্ছে না। আপনারা একটা ঘন্টা কথা শুনবেন?
একটা ঘন্টা যারা কথা শুনবেন মেহেরবানি করে এখন রেকর্ড না করলেও হবে, এগুলো সব রেকর্ড থাকবে, এগুলো বন্ধ করে দেন। এমনি দুনিয়ার ক্যামেরা সব বন্ধ করে দিয়ে একটু মনোযোগ দিয়ে বসেন, এগুলো বন্ধ করেন, এটা বন্ধ করে দেন, এটা দরকার নেই, এটা এলোমেলো উঠতেছে, এটার কোনো দরকার নেই। হ্যাঁ, এবার জোরে সোরে আল্লাহকে একটু হাজির নাজির জন্য একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আর এই ডানে বামে কোনো আওয়াজ আমরা শুনতে চাই না, সরাসরি কোরআনের কথা শুনবো। আল্লাহ যেন একটু আমাকে আজকের এই মাহফিলে কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আজকের এই মাহফিলে একটি আয়াত তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে যাওয়ার পূর্বে মন ভরে আজকের এই মাহফিল থেকে সবটুকুন শ্রদ্ধা, ভালোবাসা, মোহাব্বত নবীজির জন্য উজাড় করে দিয়ে জবান খুলে সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই পড়েছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী দুটি আয়াত পড়ে সবচেয়ে বেশি কাঁদতেন। আল কোরআন আল কারীম আমাদের সামনে ৬২৩৬টি আয়াত রয়েছে, মতান্তরে ৬৬৬৬টি আয়াত। এই আয়াতের ভিতরে দুইটি আয়াত পড়ে নবীজি সবচাইতে বেশি কাঁদতেন। একটা আয়াত হল সূরা আলে ইমরানের ১৯১ নং আয়াত পড়ে নবীজি সবচাইতে বেশি কাঁদতেন। বাল্লা হিজরাহু, কাঁদতে কাঁদতে মোবারক দাড়ি বিজে বিজে টপ টপ করে পানিগুলা জমিনের মধ্যে পড়ত, এত পরিমাণ নবীজি কাঁদতেন। আরেকটি আয়াত হলো সূরা নিসার ৪১ নং আয়াত। এই দুইটি আয়াত পড়ে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। আজকে আমরা যখন এখানে বসা আছি একটা বার চিন্তা করে দেখেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কার কথা? সূরা আলে ইমরানের কত নং আয়াত? ১৯১। সবাই বলতে হবে কয়টা আয়াত পড়ে নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন। আমি কিন্তু প্রত্যেকটা মাহফিলে আলোচনা করি দার্সের মতো করে। এখন আমি জানি না, চুলকাটির মানুষ আমারে অনেক ভালোবাসে, জানি না আজকে আমি বোঝাতে পারবো কিনা, তবে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর যে গোলামেরা গভীর রাত করে বৃষ্টিকে উপেক্ষা করে এসেছে, দেখছেন কি সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, দেখছেন? এখন আল্লাহর রাস্তায় আর উঠতে নালি ভাই, আচ্ছা এখন আর কেউ নড়াচড়া করেন না, এখন পরিবেশ কিন্তু পুরা সুন্দর। এই যে পরিবেশটা, এই পরিবেশটা ১ ঘন্টা থাকলে মনগুলো নরম হয়ে যাবে, কোন ইনশাআল্লাহ। বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, দেখছেন এসির মতো। পাচ্ছেন? বলেন পাচ্ছেন? আমার ভাইয়ারা, বৃষ্টি দুই ধরনের হয়ে থাকে, একটা সাধারণ বৃষ্টি, আরেকটা শিলা বৃষ্টি। আল্লাহ পাক সাধারণ বৃষ্টি দিয়েছেন, শিলা বৃষ্টি দেন নাই। মাহফিল করার মতো সুযোগ করে দিয়েছেন। একটা ঘন্টা যদি কোরবানি করে মালিককে খুশি করে ফেলতে পারি,
আজকের মাহফিলটা নাজাতের দরিয়া যিনি বানায় দিতে পারেন তিনি কি? নবীজি কয়টা আয়াত পড়ে জানি কাঁদতেন? সবাই জোরে বলেন কয়টা? সূরা আলে ইমরানের 191 নং আয়াত একটি। আল্লাহ পাকের যেই গোলামেরা উঠতে বসতে ডানে বামে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে, এ কথা অকপটে বলে, কোনটা আল্লাহ অনর্থক বানান নাই। সব যিনি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন তিনি কি? আজকে একটা তেলাপোকা প্রথমে নিয়ত করছিলাম মেরে ফেলবো। আমার রুমে কয়েকজন ছিল, আলী আহমদ ভাইও ছিল। প্রথমে চিন্তা করেছিলাম তেলাপোকাটা মেরে ফেলবো। তৎক্ষণাৎ আমার মনে হয়েছে আজকে তো তাফসির করবো এই আয়াতের। এই তেলাপোকাও যিনি আমার কল্যাণে বানিয়েছেন তিনি কে? প্রফেসর শ্রেণী নামক একজন গবেষক, তিনি তেলাপোকা নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক। মিলিয়ন মিলিয়ন বৎসর পূর্বে আল্লাহ পাক তেলাপোকা দিয়েছে। এই তেলাপোকা এমন কোন ময়লা নাই যেটা খেতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। অদ্ভুত আল্লাহর এই সৃষ্টি, যে না খেয়ে লম্বা সময় স্টে করতে পারে, খাওয়ার দরকার হয় না, না খেয়ে সে চুপ করে এক কোনায় বসে থাকতে পারে। এমন একটা তেলাপোকাকে যিনি আমার আপনার জন্যই বানিয়েছেন তিনি কে? ছোট্ট একটা পিপিলিকা নিয়ে চিন্তা করে দেখেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করতে গিয়ে অবাক। পিপিলিকা খাদ্য সংগ্রহ করে রাখে, শস্য সংগ্রহ করে তার সংরক্ষণগারে রাখে। তার সংরক্ষণে যখন বীজগুলাকে রাখে, বীজ কেটে 2 টুকরা করে দেয় যাতে করে নতুন করে কোনো শীষ বের হতে না পারে। কিন্তু একটা শীষ 2 টুকরা করে দিলেও বের হবে। যেই বীজটার নাম ধনিয়া, ধনিয়া থেকে 2 টুকরা করে দিল বীজ বের হবে। এই জন্য পিঁপড়া ধনিয়াকে 2 টুকরা না বরং 4 টুকরা করে দেয়। এই জ্ঞান পিঁপড়ার মাথায় যিনি দিয়েছেন তিনি কি? তাহলে চিন্তা করেন, এই পিঁপড়া নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অকপটে বলতে হবে সব যিনি আমাদের জন্য বানিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পিঁপড়ার মাথার ভিতরে ব্রেনের 2.5 লক্ষ গুণ কোষ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই পিঁপড়াকে আল্লাহ পাক এত জ্ঞানী বানিয়ে দিয়েছেন। অনেক যন্ত্র দিয়ে ভূমিকম্প কখন হবে এটা আইডেন্টিফাই করা যায় না, কিন্তু যেই পিঁপড়ার কান্নায় হাঁটু থেকে নিয়ে পা, এর মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে। এই ভাইব্রেশনটা দিয়ে পিঁপড়া বুঝে ফেলে একটু পরেই ভূমিকম্প হবে। দল বেঁধে যখন বের হয়ে যায়, জাপানের বিজ্ঞানীরা সিসিটিভি লাগিয়ে রেখেছে। যখন দেখে দল বেঁধে পিঁপড়ার দল চলে যাচ্ছে, তারা বুঝে ফেলে এই অঞ্চলে একটু পরে ভূমিকম্প হবে। এই জ্ঞান যিনি পিঁপড়ার মাথায় দিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহর নামটা আসতে না জোরে 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 আল্লাহর নামটা নিয়ে বলেন তো আল্লাহ। এখন আমাদের দেশে নির্বাচনের একটা গরম চলতেছে, ঠিক তো কেউ কয় না? ভয় পেয়েছেন আপনারা? কি চলতেছে? এটা গরম গরম ভাব। যত গরম গরম ভাব চলো, আমরা আপনাদেরকে আজকে 15টি বিষয় শোনাবো, একটু মিলায় দেখবেন। যেই 15টি বিষয় মিলে গেলে রসুল বলছে আগুনের একটা বাতাস আসবে, সেটার অপেক্ষা করো। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো ইদা তুখিদাল ফাইয়ুদু আলা। 1 নম্বরে যখন গনিমতকে মানুষ নিজের সম্পদ মনে করে বক্ষণ করে ফেলবে, আপনি বুঝে নেবেন যারা বক্ষণ করছে,
যারা গনিমতটাকে নষ্ট করছে, এই গনিমতকে যারা নষ্ট করবে, তাদের দ্বারা দেশের কল্যাণ কোনোদিন সাধিত হতে পারে না। ঠিক না বেঠিক? আলামত নাম্বার কত? কয়টা বিষয়ের পরে আযাব আসবে? আরো আসতে বলেন। এরপরে আমার ভাইয়েরা, ওয়াল আমানাতু মাগনামা। 2 নাম্বার বিষয় হচ্ছে আমানত যখন রাখা হবে, আমানতের খেয়ানত যখন করা হবে, আপনি বুঝে নিবেন অগ্নি বাতাস আসার সময় একেবারে সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন বলেন, আমানতদারিতা কি আছে? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কোটি কোটি টাকার বাজেট যদি আমানতদারিতা আপনি নষ্ট করেন, তাহলে বুঝবেন আযাব আমরা নিজ হাতে ডেকে আনতেছি। ঠিক না বেঠিক? কত নাম্বার? কথা কয় না। কত নাম্বার? বলবো কয়টা? গেছি কয়টা? বাকি আছে কয়টা? ওয়াজ-যাকাতু মাগরামা। এমন একটা সময় আসবে, যাকাতটাকে মানুষ অভিশাপ মনে করবে। যাকাত দেওয়ার সময় হলে মুখ কালো হয়ে যাবে। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, হাজার হাজার কোটি টাকার মালিক 1 ট্রাক শাড়ি কিনে যাকাতের শাড়ি নাম দিয়ে ওই সমস্ত মুনাফিক যাকাতের নাম করে যাকাতের শাড়ি বিতরণ করে। যাকাত কোনোদিন তার পক্ষ থেকে আদায় হবে না। ঠিক না বেঠিক? হুজুরা জিজ্ঞাসা করলে কয়, হুজুর অনেক দিস। কি দিছেন? 1 ট্রাক যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি সব দিয়েছি পুরো গ্রামবাসীকে, একজনও বাদ নাই। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত তার জন্য, তার হক। তার সন্তানের ওষুধ লাগবে, পোশাক লাগবে। আপনি যখন যাকাত দিলেন, এই যাকাতের দ্বারা যখন কিনবে, তার হকটা আদায় করলেন, যিনি খুশি হয়ে যাবেন, মালের বরকত বাড়ায় দিবেন, তিনি কি? কয় নাম্বারে আসি? সবাই বলতে হবে কয়টা গেলে আযাব আসবে? ওয়াতুল্লিমাল ইলম ওয়াতাআল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন। 4 নম্বরে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ওয়াতাআল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন। এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ জ্ঞান শিখবে আল্লাহর জন্য না, মানুষকে খুশি করার জন্য। আমাকে বড় বক্তা বলবে, আমাকে আজহারি বলবে, আমার অনেক নাম হবে, যশ হবে, খ্যাতি হবে। এই জন্য যদি কোনো আলেম হয়, এই আলেমের কারণে কিয়ামত সন্নিকটে হয়ে যাবে। ঠিক না বেঠিক? বড় ভয় লাগে যখন আপনাদেরকে কথা বলি। বারবার একটা বিষয় মনে হয়, আল্লাহ, আমি নালায়েক এক গোলাম, এত এত মানুষের সামনে আপনি বসায় দেন। অনেক মানুষ আমার উস্তাদ সমতুল্য, অনেক মানুষ বাবা সমতুল্য, আমার কোনো জ্ঞান নাই, আপনি বসিয়ে দিয়েছেন বিধায় কিছু বলার চেষ্টা করি। এত এত মিডিয়া এগুলো সব ভিডিও হয়, এগুলো চলে যায়। যদি কোনো ভুল ত্রুটি চলে যায়, মানুষ ভুল শিখবে, এজন্য খুব ভয় হয়। কিন্তু আজকে যারা মিডিয়ায় এসে ভাইরাল হতে চায়, কোরআনের এই অঙ্গনকে যারা প্রশ্নবিদ্ধ করে, আজ থেকে থামায় দেন। এটা ইমানি দায়িত্ব। কোন বেয়াকুবকে দিয়ে কোরআনের কথা শোনা যাবে না। ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে কোন নালায়েককে দিয়ে কোরআনের মাহফিলে কথা শুনবেন না, এটা জায়েজ না, এটা হারাম, এটা কিয়ামতের আলামত। এখন আমাদের দেশে যা চলছে, বক্তাকে একজনে হাত ধরে আনতেছে, একজনে ঠ্যাং ধরে আনতেছে। বক্তার অবস্থা এমন, যেই বক্তা 26 বছর হয়েছে, মুসলমান হয়েছে, নামের আগে নো মুসলিম এখনো কাটে না। এরকম আছে না নাই? আজকে থেকে চেঞ্জ করা দরকার। আমি আমার নিজেকে বলছি,
যতজন আলেম এখানে বসা আছেন, 4 শ্রেণীর মানুষ আগামী দিনে পৃথিবী নেতৃত্ব দিবে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণী? এখানে ছিলাম কয় শ্রেণী? এখানে 15। খেয়াল রাখেন কিন্তু, নাহলে প্যাস লাগবে। আছেন তো ইনশাআল্লাহ? আর 30টা মিনিট কষ্ট হচ্ছে মনে খুব। এখানে 15, এখানে 4। 4-এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার জ্ঞান কাজে লাগাবে, জ্ঞান শিখেছে, আল্লাহকে চিনেছে, এ অনুযায়ী যেই আলেম আমল করবে, যে আলেম জালেমের বিরুদ্ধে বলবে, জুলুমের বিরুদ্ধে বলবে, হকের পক্ষে বলবে, বাতিলকে পরাভূত করার জন্য লড়াই করবে, ওই আলেমকে যিনি বিজয় দান করবেন তিনি কে? তাহলে এই মাহফিলে অনেক আলেম আছেন, আলেমদের অনেক দায়িত্ব। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলে, তোর ওয়াজ শুনে মানুষ দিনের দিকে এসেছিল কিন্তু তোর ভিতরে পরিবর্তন হয় নাই, আল্লাহ পাক বলে যদি আমাকে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেয়, সেদিনের চাইতে দুর্ভাগা কপাল পোড়া আমার চাইতে আর কে হবে? আর সেদিন যদি আল্লাহ বলে, গোলাম তোর একটা দিনের মাহফিল আমার কাছে কবুল হয়েছে, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সব কাজ করবেন ইখলাসের সাথে। আলেম ইলমকে কাজে লাগাবেন, যিনি দুনিয়া আখেরাতে সফল করে দিবেন তিনি কে? 2 নম্বরে সফলতা অর্জন করবে ওই ব্যক্তি, ওয়াজাহিলুন লা ইস্তানকিফু আন ইয়াতাআল্লাম, যেই ব্যক্তি জানে না, জানার ক্ষেত্রে কোনো লজ্জা পায় না, শিখার জন্য বসে পড়ে, কোরআন শিখার জন্য চেষ্টা করে, বয়স হয়ে গিয়েছে, জিহ্বা ভারী হয়ে গেছে, এরপরেও কোরআন পড়ার জন্য চেষ্টা করে, তাকে যিনি দুনিয়া আখেরাতে সফলতা দান করে দিবেন তিনি কি? কয়টা গেল? 2টা বাকি আছে। আরো জোরে কোন? 2টা। কয়টা? 3 নম্বরে আমার ভাইরা, ওয়া গানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি তার সম্পদ থেকে ব্যয় করতে গিয়ে কৃপণতা করবে না, তাকে যিনি দুনিয়া আখেরাতে সফল করে দিবে তিনি কি? কয়টা গেল? আরো জোরে। বাকি আছে। 4 নম্বরে আমার ভাইরা, ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, যেই দরিদ্র ব্যক্তি দুনিয়ার দরিদ্রতা তাকে আটকে দিতে পারে নাই, দুনিয়ায় দরিদ্র ছিল কিন্তু নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহকে ডেকেছে, তাকে যিনি জান্নাতের জন্য কবুল করে নিবেন তিনি কি? আর এমন কিছু দরিদ্র লোক আছে, জিজ্ঞাসা করলে কিরে নামাজ পড়স না? কয় আল্লাহ আর কেউরে দেখে না, খালি আমারই দেখে, সব বিপদ আপদ আমারই দিস, যেহেতু বিপদ আপদ সব আমারই দিছে, আমি আর নামাজ পড়বো না। কর নাউজুবিল্লাহ। এরকম গরিব লোক আছে না নাই? এরা ব্যর্থ। আল্লাহকে আজকে থেকে ডাকতে শিখেন। গরিবের দাম আল্লাহর কাছে কম না, গরিবের দাম আল্লাহর কাছে, আরে কথা কয় না, গরিবের দাম আল্লাহর কাছে। এবার আসেন আমার ভাইয়েরা, যেই 15টি আলামতের কথা বলছিলাম, 4র্থ নাম্বারে ছিলাম, 5ম নাম্বারটা একটু মিলায় দেখেন, ওয়াতার রাজুলু যাওজাতাহু, এমন সময় আসবে স্বামী প্রতি কথায় কদমে কদমে স্ত্রীর আনুগত্য করবে। এখন আছে না? আলেমরা আছে বলে নাই, কারণ আলেমদের ঘরে সুখ, সম্প্রীতি, মহাব্বত, মাওয়াদ্দা, রহমা সব যিনি দিয়েছেন তিনি কে? এখন বলেন বলেন, এগুলো আছে? আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন, এগুলো এখন ঘরে ঘরে আছে।
6 নম্বরে ওয়া আক্কা উম্মাহু, মাকে প্রতিনিয়ত স্ত্রীর কারণে কষ্ট দিবে। এটা যখন প্রতিনিয়ত চোখে পড়বে, আপনি বুঝে নিবেন কিয়ামতের আযাব আসার সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? কত নাম্বার? জোরে কোন কত নাম্বার? 7 নম্বরে আসেন আমার ভাইরা। 7 নম্বর হলো আদনা সাদিকাহু, বন্ধুকে আপন বানাবে, বন্ধুর সঙ্গে আড্ডা দিবে, নেশাজাত দ্রব্যাদি বন্ধুর সঙ্গে ড্রাগ এডিক্টেড হবে, প্রতিনিয়ত বন্ধুর সঙ্গে আড্ডা দিবে। আর সঙ্গে সঙ্গে ও আকসা আবাহু, 8 নম্বরে বাবার কথা ভালো লাগবে না, ঘাড় মোটা করে বাবার সঙ্গে কথা বলবে। এই আলামতগুলা যখন দেখবেন, কিয়ামতের আযাব আসার সময় চলে আসবে। ঠিক না বেঠি? কয় নাম্বার চলতেছে? জোরে কোন কয় নাম্বার? এরপরে গুরুত্বপূর্ণ 9 নাম্বারটা, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, নেতা নেতাগিরি দেখাবে, আলেমের খুতবার মধ্যে গিয়ে বাড়াবাড়ি করবে, বাধা দিবে। এখন এগুলো আছে না না? কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? এখন মাঝে মাঝে মসজিদের ভিতরে এগুলা হয় কি হয় না? ওই দিনও গেলাম গাজীপুরে মাহফিল করতে, ইমাম সাহেব কানে কানে কয়, হুজুর একটু ভালো করে ইমামদের ব্যাপারে বললেন, খুব কষ্টে আছে। যেই সমাজে ইমামেরা কষ্টে আছে, ওই সমাজ আল্লাহর গজবের অপেক্ষায় আছে। ঠিক না বেঠি? যেই সমাজে আলেমেরা কষ্টে আছে, এটা আমার কথা নয়, আবু হুরায়রার কথা। যখন আপনি দেখবেন আইয়ুসিল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠি? আমরা কত নম্বরে আছি? 9 নাম্বার। জোরে বলেন কত নাম্বার? এরপরে 10 নম্বরে আমার ভাইরা, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন আপনি তাকায় দেখবেন জনপদে জনপদে এলাকার নেতাগুলো সব চোর ডাকাত এলাকার নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? তাহলে ভালো নেতার দরকার আছে না নাই? আরো আস্তে আস্তে কোন, ভালো নেতার দরকার আছে। আজকের এই মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? যাদের বয়স 1 থেকে 30, তোমরা একটু তাগড়া যুবকের মতো আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যুবকগুলো এতক্ষণ কোথায়? এবার দেখতে চাই যাদের বয়স 30-এর উপরে, আপনারা একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। কিরে, এখন তো মনে হয় যুবকদের চেয়ে মুরব্বীরাই বেশি। দেখি মুরব্বীরা আবার আরেকটা সুযোগ কাজে লাগান, মুরব্বীরা জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীদের আওয়াজ তো বেশি। যুবকরা তোমরা আরেকটা বার শক্তি একত্রিত করে 1 থেকে 30 বছরের যুবকেরা তোমরা বলো আল্লাহু আকবার। এবার যুবকেরা খেপছে, মুরব্বীরা হারছে। আমার মনে হয় যুবকেরা জিতছে, যুবকেরা জিতছে, যুবকেরা জিতছে। সুতরাং এই জিত আর কেউ নিতে পারবে না। এই সময়টা বলে দিচ্ছে, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক না বেঠি? যুবকেরা কি জাগরণ আনতে রাজি? জোরে কোন রাজি? আচ্ছা, যেই কথাগুলো বলতেছি কথাগুলো কি আমার কথা? আল্লাহর রাসূল তিরমিজির ভিতরে হাদিসটা বলেছেন, 2214 নং হাদিস। কাজী আমার গলা টিপে ধরার কোনো সুযোগ নাই। কথাগুলো কার? আল্লাহর রাসূলের। কথাগুলো কার? সুতরাং আমার ভাইরা, কিয়ামতের আগে দেখবেন বাজে নেতাগুলো সব এলাকায় এলাকায় নেতা হবে,
চোর ডাকাত যখন এলাকার নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না ঠিক? কত নাম্বার? এবার যাব কত নাম্বারে? ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম, এমন একটা সময় আসবে জাতীয় নেতা, দেশের বড় বড় নেতাগুলো যখন গাদ্দারি করবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এটা হাদিসের কথা, আমার কথা না। কত নাম্বার? 11। 11 জোরে বলেন কত? এরপরে আসেন আমার ভাইয়েরা, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওই নেতাগুলো কি মানুষ সম্মান করবে, ইজ্জত করবে শুধুমাত্র ভয় পেয়ে, কারণ জানে এই নেতা বড় দুশ্চরিত্র, যদি তার সঙ্গে এখন সম্মান না দেখায় সে আমার ক্ষতি করতে পারে, এই জন্য সম্মান করবে, ঠিক না বেঠিক? কি জীবন আপনি ঘুরেছেন, ঠুনকো জীবনকে আপনি কি মনে করেছেন? এমন জীবন আপনি গড়লেন যেই জীবনে মানুষ ডান দিক দিয়ে যখন আপনি হাঁটেন, মানুষ বাঁ দিক দিয়ে চলে আর আল্লাহর কাছে পানাহা চায়, আল্লাহ তার সঙ্গে আমার যেন সাক্ষাৎ না হয়। এই যে আপনার সঙ্গে মানুষের সম্পর্ক, হুব্বুন নাস, মানুষ আপনাকে ভালোবাসে না, পরিষ্কার আপনি বুঝে নেন, যিনি আপনাকে পছন্দ করে না, ভালোবাসেন না, তিনি কে? কত নাম্বার চলতেছে? 12। কত নাম্বার? এরপরে আসেন 13 নাম্বারে, ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, এমন একটা সময় আসবে গায়িকা নায়িকা নষ্টা ভ্রষ্টা, এমনকি মিউজিককে মানুষ মাথায় নিয়ে নাচবে, মাথার মধ্যে মিউজিক নিয়ে ঘুরবে, ঠিক না বেঠিক? আমাদের দেশে নতুন করে শুরু হয়েছে, কি শুরু হয়েছে? র‍্যাগ ডে। কি ডে? আরে কথা কয় না, কি ডে? র্যাগিং করা শুরু হয়েছে নতুন করে আমার দেশে। ছাত্রীরা যাবে, ছাত্ররা যাবে, সিনিয়ররা যা ইচ্ছা তাই ছাত্র ছাত্রীর গায়ে লিখে দিবে। এই র্যাগিং এর কারণে কলকাতায় আত্মহত্যা করেছে অনেকজন। খারাপ খারাপ বিশ্রী কথা যখন লিখে দিছে, বাসায় এসে দেখে এরকম খারাপ খারাপ কথা গেঞ্জির মধ্যে লেখা, মায়ের সামনে পড়েছে সন্তান, লজ্জায় মুখ দেখাতে পারে না। কোন কলেজে ভর্তি হয়েছিস, এরকম কথা লেখা। এইগুলা যখন শুরু হয়েছে, কয়েকজন আত্মহত্যা করেছে, ছেলে আত্মহত্যা করেছে, মেয়ে আত্মহত্যা করেছে। কলকাতা থেকে আইন করে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি কিছু নামদারি সুশীল, মুকুটধারী সুশীল সমাজ আজকে র্যাগিংটাকে বৈধ করে দিয়ে অমুসলিমদের চর্চা আমার দেশে শুরু করেছে, ঠিক না বেঠিক? সুতরাং অনতি বিলম্বে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে অতি দ্রুত র্যাগিং এর মতো পাপাচার থেকে ফিরিয়ে আনার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে, ঠিক না বেঠিক? আস্তে কম, আরো আসতে বলেন। বিগত 3 দশক ধরে যদি আমরা দেখি, র‍্যাগ ডে বলতে যেটা আমরা বুঝতাম, ইউনিভার্সিটি লেভেলের মধ্যে অনার্স যখন শেষ করে তখন ভাইস চ্যান্সেলর যিনি থাকেন উনি একটা বক্তব্য দিয়ে ভাইস চ্যান্সেলর বুঝাইয়া দেন যে বাবারা, তোমরা তোমাদের জীবনটাকে এইভাবে করে গড়ে তুলবে, এইভাবে করে তোমরা তোমাদের জীবন সাজাবে। এটার নাম ছিল একসময় র‍্যাগ ডে। এটাকে এখন নিয়ে এসেছে গেঞ্জির মধ্যে খারাপ খারাপ কথা লিখে দেওয়া। সিনিয়ররা বলে গেঞ্জি খুলে লিখে দেয়, গেঞ্জি খুলে এখন ছাদের উপরে গিয়ে হাঁট। আচ্ছা, একটা ছেলে শীতের রাতে গেঞ্জি খুলে ছাদের উপরে গিয়ে হাঁটবে? কাপড় গেঞ্জি খোল, শুধু খালি প্যান্ট থাকবে, পুকুরের মধ্যে ডুব দিয়ে। এখন র‍্যাগ ডে, যা লিখবে তাই করতে হবে। এটার নাম কোনোদিন ভদ্রতা হতে পারে? জোরে বলেন, ভদ্রতা হতে পারে? এজন্য আমার ভাইয়েরা 13 নম্বরে বিশ্বনবী বলে গেলেন,
নায়ক নায়িকা গায়ক গায়িকাকে মাথায় নিয়ে নাচবে। আজকে আলেম যদিও বন্দী থাকে, কিন্তু জেলখানা থেকে নষ্টা ভ্রষ্টা নায়িকা মুক্তি পেয়ে তার হাতে কি লেখা থাকে বারবার সেটা নিয়ে রিপোর্ট করা হয়, ঠিক না বেঠিক? আশ্চর্য বিষয়, সে বেডা না বেডি বোঝা যায় না, এমন হাল হাকিকতে চলে। তার হাতের ভিতরে কি লেখা, আমার প্রয়োজন কি? পুরুষের আচার আচরণ করে সমাজকে তারা কি শিখাতে চায়? রাসূল বলছেন, এগুলো যখন প্রকাশ পাবে অপেক্ষা করো কয়েকটা আযাবের। আযাবটা আমরা বলবো, আপনাদের কষ্ট হচ্ছে? দেরি করে দিস, আমার দোষ কি? বলেন, 60 জনে বলছে। এবার আলেম ওলামারাও তো কিছু বলে না। এই যে মাওলানা তাকাই রয়েছে যে হুজুর এত রাত্রে ওয়াজ করবেন, কেমনে জায়েজ হবে? আপনারা কি কন? জোরে একটু আল্লাহু আকবার বলেন। কয় নম্বরে আসি? 13। 13-র পরে এমন, এই যে এখন অনেকরে বলছি তো, এখন অনেকে শয়তান খালি বলতেছে, আহারে জুতা জোড়া নিয়ে একটু বাড়ির দিকে চল। অনেক তো আর শুনলি, কোনটা না জানি কামিয়াব হয়ে যাচ্ছে, এর আগেই তাড়াতাড়ি বাড়ি চল। আপনারা আছেন তো ইনশাল্লাহ? কত নাম্বার? কত নাম্বার? 13 নাম্বারের পরে আসেন 14 নাম্বারে আমার ভাইয়ারা, ও শুরিবাতিল খামর। এমন সময় আসবে মদ পান বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে, নানা নামে বেনামে নেশাজাত দ্রব্যাদি আমার সমাজে ঢুকবে, ঠিক না বেঠিক? আছে এখন আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে। আমি বিনয়ের সঙ্গে আজকের এই মাহফিলে বলতে চাই, এখানে আমাদের পুলিশ প্রশাসনের অনেক ভাইরা আছে যারা অক্লান্ত পরিশ্রম করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু এটা নিয়ন্ত্রণ করার জিনিস না, এটা নির্মূল করার জিনিস। আরো আস্তে কর, এটা নিয়ন্ত্রণ করার জিনিস নয়। যেদিন থেকে আয়াত নাজিল হয়েছে মদের বিরুদ্ধে, আমি নিজের চোখে বছর দেখে এসেছি। এই রমজানে আপনারা দেখবেন বনি কুরাইজা, বনি নদর, বনি কাইনুকা বিশাল একটা প্রান্তে অবস্থান করত। বিশ্বনবী তাদেরকে খায়বার চলে যেতে বললেন গাদ্দারির কারণে। বিশাল এই প্রান্ত খালি পড়া ছিল, এই প্রান্ত খালি পড়া ছিল। মদ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আয়াত যখন নাজিল হয়েছে, 4 ঘরে যতটুকুন মদ ছিল ঢেলে ফেলে দিয়েছে, এমনকি মদের পাত্রগুলো সব ভেঙে ফেলেছে। বনি নদর, বনি কুরাইজা, বনি কাইনুকা 3টা ইহুদি গোত্র মদিনায় থাকত। এই বিরাট খালি জায়গা পুরাটা এত পরিমাণ মদে ভরে গেছে, হাঁটু পর্যন্ত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সেদিন থেকে নিয়ন্ত্রণ না নির্মূল? জোরে আওয়াজ করে বলেন, নিয়ন্ত্রণ না নির্মূল? আমাদের দেশের এই অধিদপ্তরটি একটি পরিসংখ্যান দাঁড় করিয়েছে। তারা বলছে বাংলাদেশের 25 লক্ষ মানুষ মাদকাসক্ত, ড্রাগ এডিক্টেড। কতজন? আরেকটু আস্তে কম। এবার একজনে কি হিসাবটা বলতে পারবেন ক্যালকুলেটর চাইপে? 25 লক্ষ গুণন 150 কত হয়? দেখি কোন যুবকটা সবচেয়ে চালাক। 25 লক্ষ গুণন 150, এখন একজনে ক্যালকুলেটর দিচ্ছে, কত হয়? 75। এই তো মাশাআল্লাহ, 3,75,00,000। কে বলছে? লিল্লাহে তাকবীর। কত কত? হ্যাঁ, এটা হচ্ছে শুধু গাঁজা যারা খায় তাদের খরচ হয় 150 টাকা। তার মানে 3,75,00,000 টাকা শুধুমাত্র গাঁজাখোরদের নেশাজাত দ্রব্যাদি কিনতে লাগে।
অথচ এই সমাজটা যদি আপনি বিনির্মাণ করতে পারতেন, কোরআনের কয়েকটা আয়াত যদি আপনি এস্টাবলিশ করতে পারতেন, দেশের কোটি কোটি টাকা যারা এলএসডি খেয়ে শেষ করছে, ফেন্সিডিল খেয়ে শেষ করছে, ইয়াবা খেয়ে শেষ করছে, আপনি যদি নিয়ন্ত্রণ না করে নির্মূল করতে শিখতেন, যিনি এই দেশের টাকা দেশে রেখে সমৃদ্ধ বানায় দিতেন তিনি কি? আমরা বুঝেও বুঝি না, কবে বুঝবো? কত নম্বরে আছেন? 14 কবে কত নম্বরে আছেন? এরপরে চলে যাই 15 নম্বরে। আমার ভাইরা, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা, এমন একটা সময় আসবে পূর্বোক্ত সাহাবায়ে কেরামদেরকে, তাবিদেরকে, তাবে তাবিদেরকে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে, উলামায়ে কেরামদেরকে যখন গালিগালাজ করা হবে, আপনি বুঝবেন একেবারে আযাব চলে আসার সময় সন্নিকটে। ঠিক না বেঠিক? রাসূল কি বলছেন তারপরে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রকম 15টা আলামত যখন দেখবা সমাজের ভিতরে, আগুন বাতাসের অপেক্ষা করো, বাতাসের সঙ্গে আগুন আসবে। করোনাই শেষ না, জায়গায় জায়গায় দাবানল জ্বলছে। আমেরিকার মধ্যে বন্যা হয়েছে, প্লাবিত হয়েছে নিউ ইয়র্ক সিটি, মানুষ মারা গেছে সেখানে। এই প্লাবনের কথা বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে। 10টা বছর ধরে সিরিয়ার মার খাওয়া। বিশ্ব নবী 12 বছরের ভবিষ্যৎবাণী করে গেলেন। সব আলামত গুলো বলে দিচ্ছে সামনের দিনগুলা বড় ভয়াবহ হবে। ঠিক না বেঠিক? আছেন তো? আছেন। এরপরে কি কি আযাব দেখবেন? ওয়াজালজালা ওয়া খাসফা ওয়া মাসখা, ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, জলোচ্ছ্বাস হবে, টর্নেডো হবে, মানুষের চেহারাগুলা বিকৃত হবে। ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুতির একটা মালা থেকে একটা দানা পড়ে গেলে যেমন টাস টাস করে পড়তে থাকে, একটার পর একটা আলামত ফলতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এখন বাঁচার জন্য আল্লাহর কাছে রহমতের প্রত্যাশী আমরা হব 5টা সময়ে। জোরে বলেন, কয়টা সময়? আরো জোরে। জোর হলো না, জোরে। অনেকেই মনে শুনবে না, তবে এইটা একেবারে পুরাপুরি এই ওয়াজটা আজকে আপনারা শুনবেন, একটু মিলায় দেখবেন কয়জন এটা আমল করছেন। 1 নম্বরে, নামাজটা শুরু করার আগে ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, নামাজটা শুরু করার আগে তিনটা বাক্য উচ্চারণ করবেন। কয়টা বাক্য? সবাই বলেন। ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়তে গেছেন, আপনি নামাজ শুরু করার পূর্বে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা বাক্য হলো? আরো জোরে। আচ্ছা, আমি যদি একটু চুপ থাকি আপনারা বলতে পারবেন 1 নম্বর বাক্যটা কি? হ্যাঁ, হুজুররা প্রতিনিধিত্ব করেন। 1 নম্বর বাক্যটা কি? 2 নম্বর বাক্যটা কি? 3 নম্বর বাক্যটা কি? সবাই তো কইলেন না। রাসূল নামাজ শেষ করে বললেন, কে বলেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাকা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় আশ্চর্য হয়েছি,
তার জন্য যিনি আকাশের দুয়ার খুলে দিয়েছেন তিনি কি? কয়টা বাক্য উচ্চারণ করছে? জোরে কোন? তিনটা বাক্যের কারণে আকাশের দুয়ার খোলা হয়ে গেল। আব্দুল্লাহ বিন ওমর বলেন, যেই দিন থেকে এই কথা আমি শুনেছি, মা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহর নবী থেকে শুনেছি, জীবনে আর কোনো দিন ছাড়িনি, আমল করেছি। আমলের কারণে যিনি কবুল আর মঞ্জুর করে নিয়েছেন তিনি কি? এখন আমি প্রশ্ন করি, এই আমলটা কয়জন করছেন? একটু হাত তুলেন তো দেখি। এই আমলটা জীবনে মুসলমান আমরা হয়েছি 50-60 বছর পার হয়ে গেছে, কয়দিন এই আমলটা করছেন? আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। কি করবেন? আবার সবাই গিয়া জোরে জোরে ইমাম সাহেবের আগে একবারে মসজিদ সহ জোরে আওয়াজ করে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ, এইভাবে না, আস্তে আস্তে মনে মনে বলবেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। তিনটা বাক্য বলবেন, যিনি আকাশের দুয়ার রহমতের দরজা খুলে দিবেন তিনি কি? কয় নাম্বার? 1 নাম্বার। আর কয়টা আছে? 2 নাম্বারে আমার ভাইরা ক্বাবলা যোহর, যোহরের পূর্বে ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, যোহরের পূর্বে সূর্য যখন ঢলে পড়ে এমন একটা সময় আছে, সেই সময়ে যিনি গোলামের গুনাহগুলা মাফ করে দিয়ে রহমতের দুয়ার খুলে দেন তিনি কি? অনেকে জানি না। জাওয়ালের নামাজ বলা হয়, জাওয়ালের নামাজ রাসূল বলেন উহিব্বু আইয়াসাদা লি ফিহা আমালুন সালিহ, আমার বড় মনে চায় যেই সময় আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, কোনো না কোনো একটা আমলে সালেহ করি, যদি কোনো নেক কাজ করতে পারেন যিনি কবুল করে নিবেন তিনি কি? কয় নাম্বার? আরো আসতে কোন? জোর হলো না। 2 নাম্বার। 1 নাম্বারে কয়টা বাক্য বলবেন? 2 নাম্বারে যোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। জাওয়ালের কয় রাকাত নামাজ? এরপরে আমার ভাইরা 3 নাম্বারে ইনদাল আযান, আযান নিয়ে অনেকে বুঝি না, মুয়াজ্জিনের সঙ্গে খারাপ আচরণ করি। মুয়াজ্জিনের কণ্ঠকে আল্লাহ এত দামি বানায় দিবেন, মুয়াজ্জিনের ঘাড়কে যিনি সমুন্নত করে দিবেন তিনি কি? আজকে আযানের ব্যাপারে একটা নতুন তথ্য বলি, শুনলে নামাজের প্রতি মহব্বত বেড়ে যাবে। কোন ইনশাআল্লাহ? আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে? আমারও কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে এই মাহফিলটা হাতে ধরে আপনারা নষ্ট করে দিলেন। আফসোস আমার। 11টার পরে যেখানে আমার মাহফিল দিবেন লিখে রাখবেন, এই মাহফিলের শেষ পর্যন্ত মানুষ উঠবে আর উঠবে, যাবে আর যাবে, কিচ্ছু করার নেই। এটা আজকে আমি একেবারে মাইকে বলে দিলাম, এটা মাইকে বলার কথা না। হ্যাঁ, ও এটা প্রতি বছরই হয় এরকম না, কিন্তু শিক্ষা পান না। এটা মুমিনের চরিত্র নেই যে শিক্ষা নেবেন একবার থেকে। প্রধান বক্তা ওয়াজ করবে রাত 9টা, একেবারে স্ট্রেট কাট কথা। কয়টা? ওয়াজের যৌবন শেষ করে যে লোকটা 75 কিলোমিটার দূর থেকে আসছে, আজকে কয়জন দেখা করছে আমার সাথে? 75 কিলোমিটার দূর থেকে যে আসছে তারা আপনি বাইরে রাখতে পারবেন? এখন ডাকাতের ভয় আছে, এই শীতের মধ্যে কেমনে যাবে, অনেক বিষয় আছে। আল্লাহ যেন আমাদেরকে রহম করে, কবুল করে, পড়েন আমিন। কয় নাম্বারে আছি সবাই বলেন? আহারে, এই বিষয়গুলো মানুষের মাথায় একেবারে ঢুকিয়ে দেওয়া দরকার, কিন্তু আফসোস শেষ সময় আমিও কথা আর গুছাইতে পারি না। রাত যখন গভীর হয়ে যায় আমার কাছে আর কথা বলতে ভালো লাগে না, কারণ আমি কোরআন হাদিসের বাহিরে গিয়ে কথা বলা এটা পছন্দ করি না। তো আপনারা আছেন তো ইনশাল্লাহ? এই ওয়াজ কি আগে শুনছেন?
অস্ত অনেক বছর শুনছেন এটা? তাহলে এটা একটা নতুন খোরাক, এটা বাড়ি নিয়ে যান, আপনি নিজে আরেকজনের শোনায়েন, পারবেন না ইনশাআল্লাহ? কত নাম্বার? 3 নম্বরে আযান নিয়ে একটু গবেষণা করলে অবাক হবেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আযানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, কেমন করে নামাজের দিকে ডাকা হবে। কেউ কেউ পরামর্শ দিলেন লাল একটা পতাকা উড়ায় দিবেন, এই নিশানা দেখে আমরা বুঝে ফেলবো নামাজের সময় হয়েছে, চলে আসব। বিশ্বনবী বললেন না, এটা ভালো মনে হয় না। কেউ বললেন শঙ্খ বাজাবো, বিশ্বনবী বললেন না, ভালো মনে হয় না। কেউ বললেন না ঘন্টা বাজানো হবে, বিশ্বনবী বললেন না, ভালো মনে হয় না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ঘরে চলে গেলেন, মনে মনে চিন্তা, আমি যদি দেখতে পেতাম কোন কোন শব্দ দিয়ে ডাকলে ভালো হয়। আল্লাহ পাক তাকে দেখায় দিলেন, 50টা শব্দ আল্লাহ দান করে দিলেন। বিশ্ব নবীর কাছে এসে বলা হলো, আজানের ভিতরে খেয়াল করে দেখবেন, আজানের শুরুতেও যার নাম তিনি কে, আজানের শেষেও যার নাম তিনি কে। কোরআন কারীম খুঁজে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আযান 5 বার কোরআনে বলেছে। 5 ওয়াক্ত নামাজকে যিনি আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন তিনি কে? মিলতেছে না? জোরে কোন মিলতেছে না? আযানের ভিতরে শব্দ আছে 50টি। মিরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন। আজকেও যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি 50 ওয়াক্তের সওয়াব দান করে দিবেন তিনি কে? এরপরে আরো খেয়াল লাগায় দেখেন, আযানের ভিতরে 50টা শব্দের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর আছে 17টি। কয়টি? কয়টি? 17টি অক্ষর আছে। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহর কয় রাকাত? 4 2 কত হয়? আসর কয় রাকাত? কত হয়? মাগরিব কয় রাকাত? কত হয়? এবার বলেন এশা কয় রাকাত? কত হয়? মিলছে? মিলছে? কথা কয় না, মিলছে? এবার আরো খেয়াল করলে আরো অবাক হবেন, আযানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে লফজুল জালালা, কালিমাতু আল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি আসে। এবার আল্লাহ লেখার জন্য প্রথমেই যে আলিফটা লাগে, এই আলিফটা এসেছে আযানের ভিতরে 47 বার, লামটা এসেছে 45 বার। 47 আর 45 মিললে কত হয়? সবাই বলেন। আর হাটা এসেছে 20 বার, 92 এর সঙ্গে যদি 20 মিলান কত হয়? 112। এবার কোরআনের ভিতরে চলে যান, আল্লাহ পাকের ব্যাপারে ইহুদিরা যখন প্রশ্ন করলো উনসুব লানা রাব্বাক, নবী হে আপনি আপনার রবের পরিচয় দিয়ে দেন। আহুয়া মিন যাহাবিন, আপনার রব কি আগুন, আপনার রব কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আমিন খাসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি যখন মুনাফিকরা করেছে, তৎক্ষণাৎ আমার আল্লাহ জবাব দিয়ে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটার নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। 112 সাথে যদি মিলান, সবচেয়ে বেশি আযানের ভিতরে এসেছে লফজুল জালালা, কালিমাতু আল্লাহ। আর 112 নং সূরার নাম সূরা ইখলাস।
মিল সব দিকে আছে না না? এরপরে নামাজ পড়বেন না ছাড়বেন? জোরে জোরে পড়বেন না ছাড়বেন? এবার আসেন আমার ভাইয়েরা, একেবারে শেষ কথার দিকে চলে যাই। এখন আর কেউ উঠেন না, শেষ কথার দিকে যাচ্ছি। যেহেতু গভীর রাত হয়ে গেছে, আর কষ্ট দিব না আপনাদেরকে। শেষ কথার দিকে চলে যাচ্ছি। কিছু জিনিস আজকের এখান থেকে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। কম বলছিলাম রসুল কেঁদেছে আমাদের জন্য কয়টা আয়াত পড়ে? কয়টা? একটা আয়াত। কত নং সূরার? কোন নং সূরার কোন আয়াত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মনোযোগ পুরা আছে, তাইলে আলহামদুলিল্লাহ, আমার মন খারাপ নেই। মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ। আমরা যে বলছিলাম কয়টা সময়ে জানি আল্লাহর রহমতের দুয়ার খোলে? 5টা। কয় নম্বরে ছিলাম? কয় নাম্বার? 1 নাম্বার কি? 3টা বাক্য পড়ব নামাজের আগে। 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার কি? আজানের সময় গুরুত্ব দিবেন। মুয়াজ্জিন যেমন বলবে আপনিও বলবেন, আজানের দোয়া পড়বেন। এই সময় যিনি রহমতের দুয়ার খুলে দেন, আমাকে আপনাকে ডাকেন, দোয়াগুলো কবুল করে নেন, তিনি কি? এরপরে আমার ভাইরা 4 নাম্বার হলো সুলুসুল আখির মিনাল লাইল। রাতের শেষ অংশে জেগে যাবেন, গভীর রজনীতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আপনি যা চাবেন মুহূর্তের ভিতরে আমার মালিক কবুল করে তা আল্লাহ দিয়ে দিবে। আপনি বলবেন, হুজুর অনেক কিছু চাইছি, কই পাইলাম না তো। আপনি চান, যত দোয়া করবেন দোয়াটা 3 ভাবে কবুল হয়। একটা হচ্ছে একেবারে মুফাজাআতান, তৎক্ষণাৎ কবুল। আরেকটা হচ্ছে তৎক্ষণাৎ হয় নাই, তাখিয়ারান, কিছু পরে আল্লাহ কবুল করবেন। আর আরেকটা হচ্ছে আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দিবেন। বান্দা বলবে, আল্লাহ এত বড় নিয়ামতটা যে দিলেন, এটা কিসের রেজাল্ট? আল্লাহ বলবে, গোলাম ওই যে দোয়া করেছিলি, কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলি, এর রেজাল্টটা রেখে দিয়েছি। আল্লাহ পাক সেদিন রেজাল্ট দেখাবেন। বান্দা সেদিন বলবে, আল্লাহ জীবনে কোন দোয়া যদি কবুল না হতো, আখিরাতের জন্য যদি রেখে দিতেন, আমার ভাগ্যটা আরো বেশি ভালো হয়ে যেত। দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কত নাম্বার? আরো জোরে বলেন, কত নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা 5 নাম্বারে আজকে যারা এখানে বসেছেন, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবারে বৃহস্পতিবারে আল্লাহ পাক তার অজস্র গোলামদেরকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। 2 ব্যক্তি ছাড়া। 1 নাম্বারে যেই লোকটা শিরক করবে, আর আরেকটা হচ্ছে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করবে, এই দুজনকে মাফ করা হবে না। এই দুজন ছাড়া অন্যদেরকে যিনি সোমবারে বৃহস্পতিবারে মাফ করে দিবেন, তিনি কি? অটোমেটিক আপনি মাফ পেয়ে যাবেন। আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, আনফিরু হাত্তাসতালিহা, এদেরকে একটু সুযোগ দাও, এরাও যেন আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, অবকাশ দিবেন, আজকে রাতটাকে যদি কাজে লাগান, হিংসা যদি বাদ দিতে চান, যার জন্য হিংসা আপনার মনে, তার জন্য রাত গভীরে দোয়া করে ফেলেন, যিনি আপনার জন্য হিংসা মুছে দিয়ে অজস্র কল্যাণ দান করে দিবেন, তিনি কি? কয়টা গেল? সবাই বলেন কয়টা? এবার শেষ কথায় চলে আসি আমার ভাইরা। খুব কষ্ট হচ্ছে।
শেষ কথায় চলে আসি আমার ভাইয়েরা। দুইটা আয়াত পরে নবীজি সব চাইতে বেশি কাঁদতেন। একটা আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 191 নং আয়াত, আরেকটা আয়াত হলো সূরা নিসার 41 নং আয়াত। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই দুইটা আয়াত পরে নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন। দ্বিতীয় আয়াতটায় কান্না করার কারণটা কি আমার ভাইরা? জীবনে কোনদিন নবীজি আমাকে আপনাকে দেখেন নাই, না দেখে নবীজি আমার আপনার জন্য এত মায়া। আম্মা জান হযরতে আয়েশা বলে, প্রায় দিন আমার ঘুম ভেঙে যেত, আমার কানটাকে রাহমাতুল্লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম বিশ্বনবী গরগর গরগর করে ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আর তিনি বারবার উচ্চারণ করে বলছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদতেন। জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখেন নাই, না দেখে উম্মতের মায়ায় সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়াবেন, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন, ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনেও দাঁড়ায় থাকবেন, পুলসিরাতের কিনারায় দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে দিয়ে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতের জন্য একটু রহমত দান করে দেন। প্রতিনিয়ত বারবার বিশ্ব নবী উম্মতের মায়ায় কাঁদবেন, কারণ উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে পুলসিরাত পার হতে গিয়ে, পা কেটে পড়ে যাবে জাহান্নামের মধ্যে পুলসিরাত পার হতে গিয়ে, নিচে থাকবে জাহান্নাম, আর এমন কিছু উম্মত থাকবে যাদেরকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া, ও জান্নাতীরে তাড়াতাড়ি পার হয়ে যা, ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, কারণ তোমার নূরের আলো জাহান্নামের আগুনকে নিভায়া দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। এমন উম্মত হতে কি আমরা রাজি আছি? বলেন এমন উম্মত হতে কি আমরা রাজি আছি? আজকের এই মাহফিল থেকে একটু ওযুটাকে শিখে যাব, শেষ কথা, এটার পরে আমি আর কথা বাড়াবো না, একেবারে শেষ। ওযুটারে শিখে যাব কোন ইনশাআল্লাহ। কারণ রসুল সেদিন আমার কপালে আজহারি লেখা থাকবে, এটা দেখে রসুল আমার চিনবে না। কোনো আজহারি নেই, কোনো মাদানি নাই, মাক্কি নাই, কত বড় আলেম, কিছুই লেখা থাকবে না। আজকে নামের আগের কত টাইটেল সব সেদিন শেষ হয়ে যাবে। দুনিয়ায় যাকে সাধারণ মনে করেছিলেন সেও আপনার চাইতে আমলের কারণে সেরা হতে পারে, ঠিক না বেঠিক? যারা তুচ্ছ মনে করেছিলেন সে দামি হয়ে যাবে আল্লাহর আদালত। আজকে যারা এখানে বসছেন একটু আশা করে দেখেন তো, এই মাহফিলে নবীজির শাফাআত চায় না এমন একজন কি আছে?
কিন্তু নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? ওযু জানে না এমন মুসলমান আছে না না? একটু ধরাই দিই তাহলে দেখবেন। ধরেন বাংলাদেশে আমরা ওযু করি, যে ওযুর পানিটা দেখে রাসূল আমারে আপনাকে চিনবে। বাংলাদেশে আমরা ওযু করি, 2 হাত কলের নিচে দেই, 2 হাত একত্রে ধুয়ে ফেলি 3 বার, ঠিক কিনা? আরো জোরে কোন, আরো জোরে। আসলে এটা ঠিক না বেঠিক? আরো আস্তে। বেঠিক। এই হাত ধুবেন 3 বার, এই হাত 3 বার, কিন্তু আমরা মুসলমান কলের নিচে দিয়া একসাথে ঘষাঘষি 3 বার করে শেষ। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, মিসওয়াক কখনো করেন না। বিশ্ব নবী যাহা ছাড়তেন না, আপনি জীবনও করলেন না। এরপরে বিশ্ব নবী 3 বার হাত ধৌত করতে। কোন পানি আমার আপনার মতো এত সুন্দর কষ্ট ছাড়া পানি বিশ্ব নবী পান নাই? পানি খাওয়ার জন্য বীরে গার্স, একটু বলবো নি? আহারে মাহফিল, লিল্লাহে তাকবীর। বীরে গার্স নামে একটা কুয়া আছে, যেই কুয়া থেকে পানি এনে বিশ্ব নবীকে শেষবারের মতো গোসল করানো হয়েছে। এই কূপের পানি নবীজি বড় পছন্দ করতেন। মদিনা থেকে 4 কিলো দূরে সেখান থেকে পানি আনা হতো, ওযু করার জন্য এত দূর থেকে পানি আনা হতো। ছোট্ট আনাস বিশ্ব নবীর জন্য পানি এনে দিতেন, বিশ্ব নবী ওযুটা করতেন। ওই ওযু কত সুন্দর ছিল। আহসিন ওয়াদুআক, সুন্দর করে ওযুটা করেন। আজকে ওযুর ভিতরে তাড়াহুড়া দেখলে মনে হয় ট্রেন ছেড়ে দিবে, বাসের টিকিট কেটে ফেলেছেন, টিকিট মিস হয়ে যাবে, ঠিক না বেঠিক? প্রথমেই 3 বার ভালো করে ধৌত করেন। এরপরে আরেকটা ভুল করি, মুখের ভিতরে পানি দিয়া 3 বার ফালাইলেন। রাসূল এই শব্দ বলেন নাই, রাসূল বলেছেন মাদমাদাহ, কুলি করতে হবে গড়গড়া সহকারে। গড়গড়া কয়জনে করেন? আসলে করি, আমরা করি। 3 নাম্বার ভুলটা 100% লোকে করে। 3 নাম্বার ভুলটা হলো এই, নাকের ভিতরে পানি আমরা ছিটায় দেই, ঠিক কিনা? বিশ্বনবী এটার কথা বলেন নাই, ইস্তিনশাকের কথা বলেছেন। নাক দিয়ে পানি টান দাও, এরপরে ইস্তিনসার মানে নাক দিয়ে পানিটা ঝাড়ো। আপনি ডান হাত দিয়ে পানি নিয়ে টান দিবেন। খাইসুম নামক এই হাত, এইখানে শয়তান বসে থাকে আপনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্যে। আপনি যখন ইস্তিনশাক করবেন, এরপরে যখন বাম হাত দিয়ে ইস্তিনসার করবেন, ঝাড়বেন, শয়তানের কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? নাকি এমনে? এটাকে বলে আর রাস্যু বিল মা, পানি ছিটায় দেওয়া। রাসূল এটার কথা বলেন নাই, রাসূল বলছে ইস্তিনশাক, টান দাও। অধিকাংশ মানুষ ওযুর মধ্যেই ভুল করে কি করে না। এরপরে মুখমণ্ডল ধৌত করবেন, চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত 2 কানের লতি, দাড়িগুলো খুব ভালোভাবে খিলাল করবেন, পানি পৌঁছে দিবেন। মাথা মাসেও করবেন। মাথা মাসেও করার পরে এরপরে আমরা তেমন ভুল করি না। পাটা যখন ধৌত করি, খিলাল করার কথা ভুলে যাই, ওযু করার পরে একটা দোয়া পড়ার কথা ভুলে যাই। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যে পূর্বে ওযু করার কারণে
এই যে ফোঁটায় ফোঁটায় পানি পড়েছে, গুনাহগুলা মাফ করে দিয়ে তাকে যিনি কবুল করে ফেলবেন তিনি কি? আল্লাহ আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন।